অনুষ্ঠান বাড়িতে এসে যদি মা না খাইয়ে দেয়, বেলপাতা তুলতে গিয়ে যদি হাতে কাটা না ফোটে, মেহেন্দি পড়তে গিয়ে যদি ঘাড় ব্যথা না হয়, রাত্রেবেলা সেজে গুজে থাকার পর সাদা জামা পরে যদি কুকুর গায়ে না ওঠে, লোকের পাত থেকে পাপড় চুরি করে না খেলে, তাহলে সেটা কেমন ব্লগ? তাহলে প্রথম থেকে শুরু করা যাক। চলো। তো ঘুম থেকে উঠে সকালবেলা ঠান্ডা জলে স্নান করে চোখ টলতে টলতে চলে গেলাম বেলপাতা তুলতে। কারণ কালকে তারা মায়ের পুজো আছে, এটা তো বোঝ। 108টা বেলপাতা না তুললে যজ্ঞটা হবে কি করে? আর তার সঙ্গে তো অনেক বেলপাতা লাগবে নাকি? হ্যাঁ, সে তো কাটা ফুটি আমি বেলপাতাটা তুলেছিলাম। সেটা বড় কথা না, সেটা বড় কথা না। তুমি তো ভিডিও করছিলে আর আমাকে কাটা ফুটিয়ে বেলপাতাটা তুলতে হয়েছে। সেটা বড় কথা না, সেটা বড় কথা না। পাতাটাকে তোলার জন্য তোকে বলছে, এটাই বড় কথা। চুপ কর। তো যথারীতি আমি হাতে কাটা ফুটিয়ে বেলপাতা তুলেছি মাত্র 3টে। তো মাত্র 3টে হলেও পুরো 108টা বেলপাতা আমাকেই তুলতে হতো। তো বাবু চলে এসেছিল আমাকে সাহায্য করতে, আর ইনি পটের বিবি সেজে ভিডিও করছে, নিজের ভিডিও নিজেই। এই 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 একদম চুপ। আমাকে এরকম করে বলছিস কেন? ভিডিওটা না করলে এই যে তোর রূপসী মুখটা দেখাচ্ছিস যে তুই ক্যামেরায়, এটা দেখাতে পারতিস। এত বড় বড় কথা যে বলছিস, তার মানে স্বীকার করছিস আমি রূপসী? না না, সেটা বলতে চাইনি, আসলে আমি ভুল করে বেরিয়ে গেছি। কোমর ব্যথা করে 108টা বেলপাতা তোলা হয়ে গেল, আর আমাদের সাথে ছিল বাবু, তাই জন্য বেলপাতাটা তোলা হয়েছে সহজ। আর ইনি তো দাঁড়িয়ে শুধু ভিডিওই করছিল। তো এখন আমি আগে দৌড়াচ্ছি, কারণ পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে, আর 1 মিনিটও লেট করা যাবে না। তারপর শুধু দেখতে থাকো তোমরা। বাড়িতে এলাম খাওয়ার জন্য, ওমা দেখি আমাকে মেহেন্দি পড়াতে বসিয়ে দিল। এ কি কাণ্ড! একটু ভালো মেহেন্দি পড়াতে পারে বলে দেখো না কত নাক। এই যে 2 হাতে ভর্তি করে আমি যে তোকে মেহেন্দিটা পরিয়ে দিয়েছি আগের দিন, সেটা তো বললি না। ও একটুখানি আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে, তাই জন্য আবার দেখাচ্ছে। নিজেরটা দেখাচ্ছে। 2 হাত ভরে মেহেন্দি করেছে বলে দেখো না, দেখিয়েই যাচ্ছে, আবার খাই খাই করছে। আরে বেশি বক বকটা কম কর, আগে খেতেটা দে। চুপ কর, আগে কাজটা কর, তারপরে খেতে পাবি। এত সুন্দর মেহেন্দি করে দিয়েছিলাম, কথা দিয়েছিলাম আমাকে খেতে দেবে, কিন্তু খেতে দিল না। তাই জন্য আমি রাগের চোটে ঠোঁট ফুলিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এই মিথ্যা কথা বলছিস কেন? তুই দুপুরবেলা যে পনির দিয়ে ভাত খেলি সেটা মনে নেই না? এই চুপ কর। তারপরে ঘুম থেকে উঠে সেজে গুজে আমি রেডি হয়ে গেছি। ওই দেখ, মিথ্যা কথা বলেছিস বলে ঢোকা মাত্র সোনামা তো সাদা জামাটা কালো করে দিয়েছে, ঠিক হয়েছে। এই একদম চুপ কর। তারপর দাদার বাড়ি ঢুকতে গিয়ে সাদা জামা কালো করে দেওয়ার দুঃখে বুকে পাথর নিয়ে ঢুকতেই ওমা দেখি ও এখানে একা একা আলপনা করতে শুরু করে দিয়েছে। আমাকে একবারও বলার প্রয়োজন বোধ করলি না? লজ্জা করে না? লজ্জা কেন করবে রে? তুই যে ঠোঁট ফুলিয়ে ঘুমিয়ে পড়লি, তখন তার বেলা কিছু হয়নি না? কালকে সকাল থেকেই পুজো, আলপনাটা কখন করব? তোর জন্য বসে থাকতে হবে? হবেই তো বসে থাকতে। যা এবার বেশি কথা না বলে বাড়ি থেকে রেডি হয়ে। আর আমি মায়ের মুখ দেখে নাচতে নাচতে পিসির বাড়ি চলে গেলাম। আরে আরে, নিজের কথাই শুধু বলে যাচ্ছে, আমার কথা বল। আমিও তো গেছিলাম, মন্দিরটা কি সুন্দর লাগছে, ঝকমক করছে পুরো। আরে আমারই মতন পুরো চকমকে। চুপ কর। পুরোহিত মশাই এখানে চলে এসেছে, পুজোতে বসে পড়েছে। এবার খুব তাড়াতাড়ি পুজো শুরু হয়েছে আমাদের। আর এই রাঙ্গলিটা দিয়েছে আমার পিসির মেয়ে, মানে আমার বড় দিদি। এবার আমরা এক কোনায় বসে শুরু করে দিলাম কে কেমন সেজেছে। যাই হোক, সবার থেকে সুন্দর তো আমাকেই লাগছিল, তাই না? চুপ কর চুপ কর, এখানে এসেও ছাড়লি না। মায়ের পুজো চলছে, একটু তো বোঝ। আরে চুপ কর। ওই দেখ দিদিটা শাড়িটা পরেছে, দেখেছিস? ওই রকম শাড়ি তো আমার 10টা আছে। 10টা কেন, 20টা আছে। চুপ কর, ভালো লাগে না। আরে একটু মজা করছিলাম, মজা তো সবসময় করতেই হয় না। ওটাই বল, ওটাই বল। যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম আমাদের পাড়ার সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। আমরা পিসি বাড়ি থেকে বেরিয়ে গুটি গুটি পায়ে চলে এসেছি মায়ের মন্দিরের সামনে। আর এসেই দেখছি, ও মা গো, কত ভিড়! আর কি সুন্দর করে আমাদের এই মন্দিরটা সাজানো হয়েছে। আমাদের মন্দির সারা বছরই খুব সুন্দর, মায়ের পুজোতে সময় আরো আলো বেশি হয়। কিন্তু দেখো কত মানুষ। আর রাত্রিবেলা পাঠা বলি হবে, সেই জন্য ওই জায়গাটা ঢেকে রেখেছে। দেখো কত মোমবাতি, কত সুন্দর করে এদিক ওদিক সাজানো হয়েছে। পেছনে রান্না হচ্ছে, আর সাইডে দেখো মায়ের পুজো কিন্তু হবে অনেক রাতে। তারপর ভিড় ঠেলে আমরা মায়ের কাছে চলে গেলাম। আর মাকে কত সুন্দর লাগছে, মাকে এমনিই দেখতে সুন্দর, আর আজকে ফুলে আর এত সুন্দর একটা লাল শাড়িতে মাকে যেন আরো সুন্দর লাগছে। তারপর আমাদের ফোন চলে এলো মায়ের ঝাড় শুনে গুটি গুটি পায়ে আবার পিসি বাড়ি চলে গেলাম। গুটি গুটি না, দৌড়ে। ও হ্যাঁ, দৌড়ে গিয়ে দেখি মা বাম্পার রেগে, আর ওদিকে দেখো ঘাপটি মেরে গোপুসোনা আমাদের বকা শুনছে। আর
তারপর মায়ের বকা শুনে মুখগুলা করে শুকিয়ে আমের আটি হয়ে গেল, তা আমাদের বদনগুলো দেখানো ছাড়লো না। আর এদিকেও বলছে নাকি গরম লাগছে। আরে ভাই, গরমকালে গরম লাগবে না তো কি ঠান্ডা লাগবে? আরে আরে অতটা দূর থেকে দৌড়ে দৌড়ে এসছি না, ওই জন্যই তো গরম লাগছে। আর ওদিকে দেখ, খেতে বসে পড়েছে সবাই, খেলাধুলা করছে, ওদের বেলা ওদের গরম লাগছে না, কিন্তু আমার হেঁটে এসে খুব গরম লাগছে। আর এই দেখ, এদিকে মায়ের আরতি হচ্ছে আর তুই তো ঘরে বসেছিলিস। আমি আর এদিকে আমার খাওয়ার গন্ধ শুকে তো খিদেই পেয়ে গেছিল। কি হোক, এবার তাপটা নে, যাতে তোর বুদ্ধি শুদ্ধিটা আরো উন্নতি হোক। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোকে বলতে হবে না, আমি নিচ্ছি, তুইও ঠিক করে নে। তাপ নিয়ে দেখি মহারানী এসে খাটে বসে পড়েছেন। ও মা, বেরোতে বলছি, বলছে না এখন আর বেরোবো না, একটু বসি তারপরে বেরোবো। আরে এইটুকুনি হেঁটেই তুই ক্লান্ত হয়ে গেলি? দেখ এখনো 70 বছরের ঠাম্মি গুলো কি সুন্দর হাঁটাচলা করছে, মায়ের পুজো দেখতে এসছে, আর উনি ঘরে এসে বসে রয়েছে। আরে চুপ কর চুপ কর, কালকে যে দাদার বাড়িতে মায়ের পুজো, সেটা নিয়ে আমাদের কিছু কথা বলতে হবে তো নাকি? সেটা তো আলাদাই। হ্যাঁ, এটা ঠিক কথা বলেছিস। যাই হোক, কথার মাঝখানে কথা বলিস তাও ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু এই কথাটা তো তুই কি বলেছিস? হ্যাঁ হ্যাঁ সেই, তারপর তো নিজে মেহেন্দি দেখাতে শুরু করে দিলি। আরে দেখ দেখ, আমার মেহেন্দিটা কত সুন্দর হয়েছে। আরে এদিকে আমারটা দেখ, আমার মেহেন্দির রংটা পুরো গাঢ়। আমার বর যে আমাকে ভালোবাসবে না, পুরো মাখো মাখো। আরে কে করে দিয়েছে বল? করে দিয়েছি বলি না হয়েছে। থাক থাক, বেশি ক্রেডিট নিস না। আরে চুপ কর। আমরা ভেতরে বসে বকবক করছিলাম, কিন্তু মা আমাদেরকে বকে বাইরে টেনে নিয়ে এলো, কারণ এখন 108টা প্রদীপ জ্বালানো হবে। হ্যাঁ সত্যি, মায়ের পুজো হচ্ছে, আমরা ভেতরে বসে বকবক করেই যাচ্ছিলাম। আর ওই দেখো, দিদি কিন্তু প্রদীপ জ্বালানো স্টার্ট করে দিয়েছে। আর ওই দেখো, ভিড়ের মাঝখানে কিন্তু ও গুটি গুটি পায়ে প্রদীপ জ্বালাতে চলে গেছে। তারপর আমি সাইডে দাঁড়িয়ে দেখছিলাম, কি সুন্দরই না লাগছিল 108টা প্রদীপ জ্বালানোটা। তারপর এখানে অঞ্জলি দেওয়া স্টার্ট হয়ে গেছিল, আর আমরা সোজা চলে গিয়েছিলাম খাওয়ার ওখানে। হ্যাঁ তা হবে না, যেখানে খাওয়া সেখানেই তো আপনি এক পায়ে খাড়া, তাই না? গিয়ে চেয়ারে বসে পড়েছেন, পেছনের চেয়ার দখল করে হাওয়ার তলায়, আবার বকবক বকবক করেই যাচ্ছেন, সুন্দরী মুখটা দেখাচ্ছেন। আরে তাড়াতাড়ি না গেলে তো সবাই বসে পড়বেন না, আর আমার পেটে যা ইঁদুর দৌড়াচ্ছে, আমি 1 সেকেন্ড আর ওয়েট করতে পারবো না। তো আমরা যেখানে একসাথে থাকবো সেখানে মজাটা তো চলতেই থাকবে। তো ওইসব জিনিসগুলোকে সাইডে রেখে আমাদের সবার কাছে পাতা চলে এসছে। তো পাতা দেখে আমি আর কোনো কিছু সামলাতে পারছি না, আমি এখন খাওয়ার কথাই শুধু ভাবতে আছি। এখানে মহারানী আমাকে বলছেন যে তার কানের খুলে গেছে, কানেরটা যেন আটকে দেওয়া হয়, কিন্তু আমি বলছি না, কানেরটা ঘরে গিয়ে আটকাবি, কারণ সবার আগে খাওয়া ইজ ইম্পর্টেন্ট। তার মানে দেখতেই পারছো, ও কিন্তু হেংলু আছে। মানে ওটাই আর কি বলতে চাইছিলাম। তো আমাদের সামনেই প্লেটের মধ্যে ধোয়ালা খিচুড়ি পড়তে শুরু করলো, আর আমাদের পেটের ছুঁচোগুলো এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক চলে গেল। আর আমার পাশের লোবাচ্ছা মেয়েটি বসেই রয়েছে, ও তো খিচুড়ির দিকে তাকিয়েই বসে রয়েছে। এই কাকে লোবাচ্ছা বলছিস তুই? কি আবার কথার মাঝখানে ওই দেখো, ইয়াম্মি ইয়াম্মি। আরে ইয়াম্মি তো বলতেই হবে, মায়ের ভোগের প্রসাদ, ইয়াম্মি তো হবে। তার সাথে সাথে খুব সুন্দর একটা তরকারি চলে এলো। তরকারিটা দেখে আর খিচুড়ি দেখে একবারে আজ লোক সামলাতে পারছি না। তরকারির নামটা বলতে পারছি না, ওটা কিসের তরকারি সেটা বল। আরে ওই আর কি, তরকারি। এত সুন্দর খিচুড়ির গন্ধে লোক সামলাতে না পেরে অঙ্কিতা মুখে গপ করে ঢুকিয়ে দিয়েছে, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আমিও ঢুকিয়ে দিয়েছিলাম। মায়ের খিচুড়ির প্রসাদ বলে কথা, উফ দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর খুব সুন্দর। আরে জানি জানি খিচুড়িটা তো সুন্দর হবে, সে তো সবাই জানে। এমন করে বলছিস না, তুই রান্না করেছিস? হ্যাঁ সেটা মানে আর কি, ওই আর কি। বলিস না। এখানে নিয়ে নিয়েছে অঙ্কিতা আবার তরকারি। এটা অঙ্কিতার প্লেট নয়, এটা আপনার প্লেট। মানে ওই আর কি, মানে শুধু আমাকে মানে সবার সামনে লোভা করতেই হবে না। এই বাবা, অঙ্কিতার প্লেটে তো পাপড়ের সাগর বইছে, কি করছিস এগুলো? আরে পাপড় একটু বেশি খাই বলে এরকম ভাবে খোটা দিবি? চাটনির সাথে পাপড় ইজ। চুপ কর, এরকম করিস না, লোকের বাড়িতে গিয়ে নিজের বাড়িতে করিস সেটা মানা যায়। যে এত বড় বড় জ্ঞান দিচ্ছিস, এই যে আমার পাপ তুলে যে একটা টক করে পাপড়গুলো খেয়ে নিলি, এগুলো কি ধরনের শিক্ষা? ওটা খুব একটা দেখা যায়নি। এবার যে তুই তুলছিস এটাই ভালো করে দেখা গেল। আরে তুই তুলেছিস বলেই তো আমাকে সেটা তুলতে হবে না। আরে এবারেই তো আসল টুইস্টটা। দেখ দেখ, তোর মা তোকে খাইয়ে দিচ্ছে আর আমি একা একাই খেয়েছি। লজ্জা করে না অনুষ্ঠান বাড়িতে এসে মা খাইয়ে দেয়? আরে আমি তো একাই পারতাম, কিন্তু মা শুনলো না, আমি কি করব বলতো? পারলে তাহলে রাত 12টার সময় খেয়ে উঠতে হতো। মিষ্টিটার দশা কি করছে দেখ, নিগড়ে বিগড়ে। ইস ছি। ও আসলে নিজের মতন করার চেষ্টা করছিস তাই না মিষ্টিটা?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই হবে মনে হয়। এই বেশি কথা কম বল, সব জায়গায় আমার পোলটা খুলতেই হবে। হ্যাঁ, তোর পোল তো খুলতেই হবে। আরে বেশি কথা বলিস না। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, আমাদের খাওয়া কমপ্লিট। আর এদিকে ও বলছে নাকি আমরা ফার্স্ট ব্যাচে গিয়েছি। আরে ফার্স্ট ব্যাচ কোথায়, এখনো গুনতে শিখনি না বল। এই জন্যই তুই ছোটবেলায় অঙ্কে কাঁচা ছিল। যাই হোক, আমরা থার্ড ব্যাচে খেয়ে এবার আমরা এখন গুটি গুটি বায়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে যাচ্ছি। তো বাড়ি যাওয়ার পথে একটু দাদার বাড়ি ঢুকেছিলাম, কারণ কালকে মায়ের পুজো আছে। সেই ব্লগটা নেক্সট পার্টে আসছে। আর আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাপোর্ট করে, যাতে নেক্সট ব্লগটা আরো ইমপ্রুভ করতে পারি। আজকের জন্য এইটুখানি রইলো, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।